আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও, ঠিক আছে, একদম শেষ পর্ব। তো এখানে প্রশ্নটা হচ্ছে কি যে ডিসকাস দ্য ইউনিক সলিউশন অফ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ওয়াই প্রাইম এক্স ওয়াই কিউব এবং হচ্ছে ওয়াই নট ইজ ইকুয়াল টু 1। এখানে এই প্রথম অংশটা ঠিক আগের মতোই, কিন্তু মানে আগের যে ভিডিওতে আমরা যে ইউনিক সলিউশন বের হবে কি না বা এক্সিস্ট করবে কি না যেটা টেস্ট করতাম, ব্যাপারটা কিন্তু আগেরটার মতোই, কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। এখানে নিয়মে একটু সামান্য পার্থক্যটা হচ্ছে আগে আমরা অঙ্ক করতাম যেখানে ওয়াই প্রাইম সমান দেখতা যে ওয়াই টু দি পাওয়ার 1/3 ছিল, অথবা ওয়াই টু দি পাওয়ার 2/3 ছিল, অথবা শুধু একটা চলক ছিল। কিন্তু এখানে এক্স আর ওয়াই দুইটা মিক্সার, মানে একসাথে মিক্স করা আছে। যখন মিক্স করা থাকবে তখন হচ্ছে আমরা লিপসিজের সমীকরণ যেটা আমাদের কন্ডিশন ছিল সেটা দিয়ে আমরা বের করব। অর্থাৎ লিপসিজের যে কন্ডিশন ছিল সেটা ছিল এফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই টু, ঠিক আছে, লেস অর ইকুয়াল এ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই কন্ডিশন স্যাটিসফাই করে কি না, যদি করে তাহলে আমাদের কী হবে, ইউনিক সলিউশনটা বের হবে। এবং সেখান থেকে আবার ইউনিক সলিউশনের জন্য আমরা ওই যে প্রথমে এই যে মাঝখানে যে কিছু শর্ত পড়ছিলাম, এই দুইটা শর্ত, সেই দুইটা শর্তকে কাজে লাগাইতে হবে। এখানের মধ্যে এই যে মিনিমাম আলফা যেটা, এটা দিয়ে আমাদের একটা ইন্টারভ্যাল বের করতে হবে, এবং সেখানে যে কে যেটা আছে, কে এর একটা কিন্তু মানে একটা মান আছে। তো এখন প্রশ্নটাতে কী বলতেছে একটু দেখি, খেয়াল করে। প্রশ্নে আমাদেরকে বলতেছে এই যে দূর পর্যন্ত করার পরে সলভ ইট অ্যান্ড ফাইন্ড দ্য ইন্টারভ্যাল অফ দ্য সলিউশন, মানে এটাকে আমাদের সলভ করতে হবে, মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের মাধ্যমে সলভ করতে হবে। যে আমরা ইন্টিগ্রেশন করতাম, দেন C1 বা C2 বের করে মান বসায় সমীকরণ বের করতাম, ওইটা করতে হবে, এবং তার সাথে সাথে হচ্ছে ইন্টারভ্যাল আমাদেরকে বের করতে হবে। এই ম্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা পার্ট কিন্তু 3টা পার্ট। সো ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের ওই যে লিপসিজ কন্ডিশনটা মানে কিনা, স্যাটিসফাইড করে কিনা, অর্থাৎ ইউনিক সলিউশন হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। তাই প্রথমে হচ্ছে আমাদের ফাংশন ধরবো যথারীতি আগের মতো, এবং তারপর হচ্ছে এখানে কী আছে যে আমরা এটাকে এক্স নট ধরবো এবং ওয়াই নটের মান কত 1, ঠিক আছে। দেন এর মান 1, বি এর মান 1 ধরে জাস্ট এই মানগুলো আমরা ওই যে লিপসিজ যেই আমাদের রেক্টেঙ্গুলার এরিয়া দিছে সেটার মধ্যে, রিজিয়ন যেটা দিছে সেটার মধ্যে বসায় এই যে করছি, ঠিক আছে। এখন করার পরে এখানে হচ্ছে আমাদেরকে এই এতটুকু পর্যন্ত পুরোটা ভাঙায় আসতে হবে, কারণ আমরা হচ্ছে যে যখন করবো এতটুকু রেখে দিলেও হবে, আমাদের এই কন্ডিশনটা এতটুকু পর্যন্ত রেখে দিলেও হবে, কিন্তু একটা পার্থক্য আছে, রেখে না দেওয়ার একটা কারণ আছে। এখানে একটু খেয়াল করি, এক্স মাইনাস এক্স নট সমান হচ্ছে আমরা এক্স লিখতাম। এটা কেন লিখতে পারতাম একটা জিনিস খেয়াল করি, এক্স যেখানে এক্সের মানটা আমরা 0 ধরতাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এক্স নটের মানটাই যে 0, সরি এক্সের মানটা হচ্ছে এক্স ধরতাম, হ্যাঁ এক্সের মানটা এক্স ধরতাম, এবং এক্স নটের যে মানটা আছে এটা 0 ধরতাম, যার কারণে এক্স মাইনাস এক্স নট সরাসরি একদম কোনো কিছু না দেখলে আমরা সরাসরি এক্স বসাই দিতাম। কিন্তু এখন হচ্ছে কিন্তু এখানে ওয়াই নটের একটা মান দেওয়া আছে, ওয়াই নটের মান কত 1, তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট যেখানে, সেই জায়গাতে ওয়াই মাইনাস 1 বসবে, এই যে ওয়াই মাইনাস 1 বসছে। কিন্তু এখন এখানে অন্য অঙ্কের মধ্যে আমরা দেখতাম যে এক্স লেজার ইকুয়াল 1 আসতো, ওয়াই লেজার ইকুয়াল 1 আসতো, এটুকু আসলে আর করতে হতো না। কিন্তু এখন যেহেতু এখানে ওয়াই মাইনাস 1 আসছে, যার কারণে এটাকে আমাদেরকে ওই পরমান চিহ্নটা ভাঙাইতে হবে। তো পরমান চিহ্ন কেমনে ভাঙায়, এই যে লেজার ইকুয়াল আছে, তাহলে হচ্ছে এই 1 যেটা আছে আমরা সামনে একটা -1 দিব, লেজার ইকুয়াল দিব, পরমান চিহ্ন অর্থাৎ পরমান চিহ্ন আর কি, পরমান চিহ্ন উঠালে তো প্লাস মাইনাস আসে, তাহলে -1 সামনে দিলাম, লেজার ইকুয়াল দিয়ে এক্স দিলাম, তারপর হচ্ছে +1। একই রকমভাবে -1 সামনে দিব, মাঝখানে লেজার ইকুয়াল দিয়ে y-1 দিব, দেন হচ্ছে +1 দিব। এখন হচ্ছে এটা ঠিক আছে, এখানে এটা যেমনি আছে এমনি থাকবে, কারণ এক্সের সাথে কোনো কিছু নাই, কিন্তু এখানে ওয়াইটাকে সিঙ্গেল মানে একা বানাইতে হবে। তাহলে আমরা -1টা বাদ দিতে গেলে পুরো দুই পাশে হচ্ছে +1 যোগ করতে হবে। এই যোগ করার পরে ফাইনালি আমরা এটা পাইছি, ঠিক আছে। এখন তাহলে এটা রিজিয়নটা কী হলো, এখান থেকে বললাম যে এই এক্স ওয়াই কিউব, এটা কিউব পর্যন্ত আছে, এখানে যাই মান বসে সবসময় এটা চলতেই থাকবে, মানে কন্টিনিউয়াস, যার কারণে এটা কন্টিনিউয়াস বলছি। তো এখন হচ্ছে এখানকার মধ্যে আমরা দুইটা বিন্দু ধরতেছি, ওই যে আমাদের লিপসিজের কাছে যাবো, যার কারণে একটা হচ্ছে এক্স ওয়াই ওয়ান আর একটা হচ্ছে এক্স ওয়াই টু। দেন তাহলে হচ্ছে আমরা এই যে সূত্রের মানে ওই যে কন্ডিশনটার মধ্যে মান বসাই দিয়েছি। তো এখন এক্স, আমাদের ফাংশনটা কি এক্স ওয়াই কিউব, তাহলে আমরা যখন এক্স ওয়াই ওয়ান দিব তাহলে এক্স ওয়াই ওয়ান কিউব হয়ে যাবে, এই যে, আর পরেরটার জন্য হচ্ছে এক্স ওয়াই টু কিউব। দেন এই দুই পাশ থেকে এক্স কমন নাও, এই যে এক্স কমন নাও, তাহলে ওয়াই ওয়ান কিউব ওয়াই টু কিউব। এখন আমরা তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার পরমান চিহ্নটাকে সবার সাথে সাথে আলাদা আলাদা করে দাও,
ঠিক আছে, এখন এইটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, আর এটাকে আমরা মাঝখানে নিয়ে আসছি, মানে y1 স্কোয়ার, এবং শুধুমাত্র এটার মধ্যে পরমাণু চিহ্ন দিয়ে কাজ করলাম। কেন? কারণ হচ্ছে আমাদের এখানের মধ্যে আমরা ওই যে ইন্টারভেলের মানটা বসাইতে পারবো। ঠিক আছে, তো এখানে কেন যে আমাদের এই যে মান আসছে না, সর্বোচ্চ মান কত পর্যন্ত 1, আর এখানে কত 2 এক্সের মান, তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা ওয়াই বসাইতেছি, মানে 1 বসাচ্ছি, আর যেখানে হ্যাঁ y1 আছে এবং হচ্ছে y2 আছে সেই জায়গাতে আমরা কত বসাবো, 2 করে বসাবো। তাহলে এই যে আমরা 1 বসাইলাম, 2 বসাইলাম, 2 বসাইলাম, 2 বসাইলাম, 2 স্কোয়ার বসাইলাম, আর এখানে আমরা এটাকে ভেবে রেখে দিছি, কারণ এখানে তো যে 2 - 2 = 0 চলে আসে, যার কারণে এটাতে আর বসাইলাম না, এটা যেমনা সেমনি রাখছি। তো ক্যালকুলেশন করলে মান আসতেছে 12, তো এটা মানে হচ্ছে এই ধরলাম। তাহলে এখন দেখো তো আমাদের লিপসিজের যে কন্ডিশন ছিল xy1 - f(x, y2) পরম মান লেজার ইকুয়াল a y1 - y2, এই শর্তটা মানে কিনা? মানতেছে না, যেহেতু মানতেছে তার মানে হচ্ছে এটা কী হবে, ইউনিক এবং হচ্ছে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমাদেরকে বলছে হচ্ছে কি যে সলিউশন বের করার জন্য এবং ইন্টারভেল বের করার জন্য, তো আমরা ইন্টারভেলটা বের করব। এখন ইউনিক সলিউশন বের করার জন্য ওই যে মনে আছে না, আমরা আলফা বের করছিলাম, আলফা সমান বলছিলাম যে মিনিমাম, হ্যাঁ মিনিমাম কি বলছিলাম যে আমাদের কি ছিল, a(1/k) ছিল, a(1/k) ছিল। ঠিক আছে, a(1/k) ছিল, মনে রাখতে হবে, সরি b/k ছিল। ঠিক আছে, আর এখানে কে এর একটা মান আছে, কে এর মানটা কি, কে এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম f(x, y) যেটা আছে এটার ম্যাক্সিমাম মানটা। তাহলে এই জন্য লিখলাম কি যে কে সমান ম্যাক্সিমাম f(x, y), তাহলে f(x, y) এর মান কত, xy3। এখন এক্সের তো মান আমরা জানি ওই ইন্টারভেল থেকে পাইছি, প্রথমে 1 পাইছি, y এর মান কত পাইছিলাম, 2 পাইছিলাম, তাহলে বসালে সর্বোচ্চ মান পাইছি হচ্ছে 2। দেন এবার হচ্ছে ইন্টারভেলটা বের হবে। ইন্টারভেলটা কেমনে বের করবো, x - x0 লেজার ইকুয়াল আলফা ছিল। ঠিক আছে, ওই আলফা মানে হচ্ছে কি মিনিমাম এত, এটা কোত্থেকে বলতেছি, আলফাটা কোত্থেকে বলতেছি, দেখো আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে এখানের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে স্টেট দ্য কন্ডিশন ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের জন্য ইউনিক সলিউশন বের করার জন্য যে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে এই যে এখানের মধ্যে আমরা পড়ছিলাম ইন্টারভেল, এখানে লেখা আছে ইন্টারভেল। সো ইন্টারভেল কী ছিল, x - x0 লেজার ইকুয়াল আলফা, আর আলফারও একটা মান দেওয়া আছে। ঠিক আছে, তো এই জাস্ট এই জিনিসটাই আমরা বের করতেছি। তাহলে x - কি x0 সমান হচ্ছে আলফা, তাহলে আলফার মান কত, আলফা হচ্ছে মিনিমাম a(b/k). ঠিক আছে, a(b/k), এটা থার্ড ব্র্যাকেট। ওকে, সো হচ্ছে তাহলে এখন আমরা মিনিমাম বের করবো। তো এ এর মান হচ্ছে আমরা ওই যে 1 ধরছিলাম একদম শুরুতে 1 ধরছি না, এর মানটা এই যে এখানে এর মানটা 1 ধরছি না, আবার বি এর মানটা 1 ধরছি, জাস্ট মানটা বসাও। তাহলে এখানে আমরা মান বসাইলে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 1, আর কে এর মান পাইছি কত, 8। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কি মিনিমাম, তাহলে এই ব্যবধির মধ্যে মিনিমাম মান কত, 1/8, মানে ছোটো মান কত, 1/8, যার কারণে এখানে লিখতেছি এক্স লেজার ইকুয়াল 1/8। এটাই হচ্ছে আমাদের ইন্টারভেল, এটাই হচ্ছে আমাদের কি ইন্টারভেল, এটাই আমাদের বের করতে বলছে। এবং থার্ড পার্টে বলছে যে আমাদেরকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা বের করার জন্য, মানে মানটা আমরা যেভাবে করে করতাম। তাহলে এখানে ওয়াই প্রাইম আছে, তো আমরা কী করছি, প্রথমে হচ্ছে এখানে ওই যে এক্সগুলাকে এক্সের সাথে, ওয়াইগুলাকে ওয়াইয়ের সাথে, যেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন। এই চ্যাপ্টারটা আমরা ভ্যারিয়েবল সেপারেশন জিনিসটা পড়বো হচ্ছে চ্যাপ্টার 12-এর মধ্যে, সরি 3-এর মধ্যে, চ্যাপ্টার 3-এর মধ্যে, কিন্তু এই জায়গাতে আগে ভাগে দিয়ে ফেলছে আর কি। তো এটা আমরা সিরিয়ালি যখন করতাম তখন দেখাইতাম আর কি। যাক, তো এখন জাস্ট এটুকু মনে রাখো যে ওয়াই যেখানে আছে ওয়াইগুলাকে একসাথে করবো, তাহলে ওয়াই কিউবকে নিচে পাঠিয়ে দিলাম, আর ওই যে এক্স ডিএক্স হয়ে গেল। ঠিক আছে, এই যে সাজাইছি। দেন তারপরে ওয়াই কিউবকে কী লেখা যায়, y⁻³ আর এক্স ডিএক্স, দেন ইন্টিগ্রেশন। তাহলে এখানে x⁻n সূত্র, আর এখানে x⁻n সূত্র করলাম। আর এখন দেখো এখানে যে এই পাশে যে হাফ আসছে না, এই জন্য এটাকে মিল রাখার জন্য এখানে -12c আনছি। কেন -12c? কারণ ওই পাশে নিলে প্লাস হয়ে যায় সিটা, এই জন্য -12c, মানে ক্যালকুলেশন সুবিধার জন্য। +12c রাখলেও অসুবিধা নেই, তবে মাইনাস রাখলে সুবিধা। দেন এই যে ক্যালকুলেশন করার পরে 1 পাইলাম। এখন আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল কি, y0 সমান হচ্ছে 1, তার মানে এক্সের মান হচ্ছে 0 আর ওয়াইয়ের মান কত, 1। তাহলে জাস্ট এই সমীকরণটার মধ্যে মানটা বসাইলে তুমি সি পাবা। এবার সিকে আবার 1-এর মধ্যে বসাও, তাহলে তুমি ফাইনাল রেজাল্ট পাবা। ঠিক আছে, আর সর্বশেষ যে ম্যাথটা আছে এই শিটের সর্বশেষ যে ম্যাথ, এটা কিন্তু আমরা আগে যেভাবে করছিলাম ডিসকাস দ্য এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস, মানে আমরা ইউনিকনেস কীভাবে বের করব। ওই যে এখানে আমরা ওই যে ওয়াই প্রাইম সমান y⁻1/3 যেমন বের করতাম, এখানেও সেমভাবে করব, এই নিয়মটা আমরা ফলো করব না।
এই নিয়মটা ফলো করবো না। কেমনে করতাম, ওই যে লিপসিজের কন্ডিশন ধরতাম, হ্যাঁ লিপসিজের ধরতাম যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস এক্স নট লেজার ইকুয়াল এ, ওয়াই মাইনাস ওয়াই নট হ্যাঁ লেজার ইকুয়াল বি বের করতাম। দেন তারপরে এ সমান 1 ধরতাম, বি সমান 1 ধরতাম, তাহলে তখন কন্টিনিউয়াস হইতো। এটাও এদেরও কন্টিনিউয়াস হইতো, বাট এই জায়গাতে এটা কন্টিনিউয়াস কিনা সেটা আমাদের দেখাইতে হবে। এই জায়গাতে যখন আমরা এক্স বার বলছে মানে এক্স প্রাইম বলছে মানে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা 4 যেহেতু ধ্রুবক থেকে যাবে, আর ওটাকে অন্তরীকরণ করলে হয় 3/4 এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 4 কাটা, তাহলে থাকে হচ্ছে 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। এই যে এখানে মাইনাস 1/3 চলে আসছে, এটা অসংখ্যায়িত চলে আসতেছে না, তার মানে ডাজ নট কি এক্সিস্ট, ইউনিক সলিউশন সম্ভব না, ঠিক আছে। এই যে নট কন্টিনিউয়াস মানে নট কন্টিনিউয়াস, ঠিক আছে। কিন্তু এইটা ছাড়া মানে এই বিন্দুটা ছাড়া, কোন বিন্দুটা, এই যে আমরা যেটা ধরছিলাম এই সেই বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু যদি ধরি, এনি পয়েন্ট যে কোনো বিন্দু ওইটা ছাড়া, তখন সেক্ষেত্রে কী হবে, এক্সিস্ট করবে। তো এভাবে করতে পারে, তো এটা দরকার নাই, এটা জাস্ট একটু দেখে রাখতে পারো, কিন্তু এটা প্রয়োজনে এতটুকুই।